الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم سيصيب أمتي داء الأمم قالوا يا نبي الله وما داء الأمم قال الأشر والبطر والتكاثر والتشاحن في الدنيا والتباغض والتحاسد حتى يكون البغي ثم الحرج أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা তারই প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের নফসের অনিষ্ট থেকে এবং আমাদের মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমরা আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল এবং তার বান্দা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের উপর শান্তি রহমত বর্ষণ করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাই আমাদের সবার জন্য দরকার আল্লাহর ভয় অর্জন করা, তাকওয়া অর্জন করা। আমাদের উচিত আল্লাহকে এমনভাবে ভয় করা যেভাবে তাকে ভয় করা উচিত। আমাদের উচিত ইসলামের উপর দৃঢ়ভাবে অটল থাকা, কারণ আমাদের এই শরীর, আমাদের এই দেহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, সাইয়ুসিবু উম্মতি দাউল উমাম, অর্থাৎ আমার উম্মতের মধ্যে আগের উম্মতগুলোর, আগের জাতিগুলোর রোগ প্রবেশ করবে, বেমার প্রবেশ করবে। ফাকালু ওয়ামা দাউল উমাম, সাহাবারা জিজ্ঞেস করলেন, সেই রোগগুলো কি? ক্বালা আল আশর ওয়াল বাতর ওয়াত তাশাহুন ওয়াত তাকাসুর ফিদ দুনিয়া সুম্মা তাবাগুদ ওয়াত তাহাসুদ সুম্মা আল বাগয়ু সুম্মা আল হারজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম রোগ হলো আল আশর। আশর অর্থ হলো অহংকার এবং আত্মতুষ্টি, নিজেকে বড় মনে করা। ওয়াল বাতর, আর দ্বিতীয় রোগ হলো আল্লাহর নিয়ামত পেয়ে সীমা লঙ্ঘন করা এবং সেই নিয়ামত দানকারী মহান আল্লাহকে ভুলে যাওয়া। 3 নম্বর হলো তাশাহুন, অর্থাৎ
পারস্পরিক বিদ্বেষ, একে অপরের প্রতি শত্রুতা ও মনোমালিন্যতা। 4 নম্বর হলো তাকাসুর। এর অর্থ হলো দুনিয়ার সম্পদ, সম্মান, ভোগ ও বিলাসে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করা। প্রত্যেক মানুষ চাইবে অন্যদের চেয়ে বেশি সম্পদের মালিক হতে। 5 নম্বরে হলো আত্তাবাগুদ, অর্থাৎ পারস্পরিক ঘৃণা, একে অপরের প্রতি ঘৃণা পোষণ করা। 6 নম্বরে হলো তাহাসুদ, পারস্পরিক হিংসা। 7 নম্বরে হলো আলবাগি, অর্থাৎ জুলুম, অন্যায়, অন্যের উপর জুলুম করা, অন্যের উপর সীমা লঙ্ঘন করা। আর সর্বশেষ হলো আল হারজ, অর্থাৎ অরাজকতা, বিশৃঙ্খলা, ব্যাপক হত্যা, ফিতনা, ফাসাদ, এই সমস্ত জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত বেমারগুলো আমার উম্মতের মধ্যে প্রবেশ করবে। প্রিয় ভাইরা, এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। একটু চারপাশে তাকালেই দেখা যায় এই রোগগুলো আজ আমাদের মাঝেই ছড়িয়ে পড়েছে। সমাজে, পরিবারে, এমনকি ব্যক্তিগত জীবনেও এর প্রভাব স্পষ্ট। এই সমস্যার শুরুটা কোথা থেকে হয়? এর শুরুটা হয় দুনিয়ার মহব্বত থেকে। যখন মানুষের কাছে ধন, সম্পদ, আরাম, আয়েশ, সম্মান এসব বেড়ে যায়, তখন অনেকেই আল্লাহকে ভুলে যায়। আগে হয়তো সে কষ্টে ছিল, আজ আল্লাহ তাকে ধন সম্পদ দিয়েছেন, কিন্তু সে কৃতজ্ঞ না হয়ে, শুকরগুজার না হয়ে উল্টো অহংকারী হয়ে যায়। সে চায় মানুষ তাকে অনেক বড় মনে করুক, তার বাড়ি গাড়ি জীবনযাপন নিয়ে মানুষ তার প্রশংসা করুক। এই হলো আল আশার ওয়াল বাতার, অহংকার এবং নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা ও নাশুকরি। এরপরে ধীরে ধীরে মানুষের অন্তরে ঢুকে পড়ে হিংসা। সে ভাবতে শুরু করে, ওর কাছে বেশি কেন, অমুকের ধন সম্পদ, সম্মান, জ্ঞান আমার চেয়ে বেশি কেন। এভাবে হিংসা জন্ম নেয়, আর এই হিংসা একসময় ঘৃণায় পরিণত করে। প্রিয় ভাইরা, যখন অন্তরে ঘৃণা জন্মে, তখন মানুষের জীবনে শান্তি থাকে না। না সে ভালোভাবে খেতে পারে, না ঘুমাতে পারে, তার অন্তর সবসময় অস্থির থাকে। এই ঘৃণা কতটা ভয়ঙ্কর এটা বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিমা হুয়া আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সিয়াম। আমি কি তোমাদের এমন একটি আমলের কথা বলবো না যা নামাজ, রোজা ও সাদকার চেয়ে উত্তম? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। কালা ইসলাহু যাতিল বাইন ফাইন্না ফাসাদা যাতিল বাইন হিয়াল হালিকা লা আকুলু তাহলিকু শা'r ওয়ালাকিন তাহলিকুদ্দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে সম্পর্ক ঠিক করা। কারণ মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া এমন একটি বিষয় যা সব কিছু কেটে দেয়। আমি বলছি না যে চুল কেটে দেয়, বরং মানুষের সাথে সম্পর্ক নষ্ট করা দ্বীনকে কেটে দেয়, ধর্মকে কেটে দেয়, ধ্বংস করে দেয়। আউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যখন মানুষের অন্তরে ঘৃণা বাড়ে, তখন তা মানুষকে জুলুমের দিকে নিয়ে যায়। তখন মানুষ অন্যের বদনাম করে, গীবত করে, অন্যের হক নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর সুদ হলো একজন মুসলমানের সম্মান ক্ষুণ্ণ করা, তার ইজ্জত নষ্ট করা, তাকে অপমান করা। প্রিয় ভাইরা, এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। মানুষ হিংসা, ঘৃণা থেকে শুরু করে শেষ পর্যন্ত পৌঁছে যায় মারামারি, হানাহানি, এমনকি হত্যা পর্যন্ত। ছোটো ছোটো বিষয় নিয়ে মানুষ একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, এখন তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আসবে। তখন দেখা গেল যে একজন সাধারণ আনসারি সাহাবী এলেন। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তাকে ফলো করলেন। 3 দিন তাকে দেখলেন যে তার কাছে এমন কি আমল আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বললেন। 3 দিন দেখার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, ভাই,
আপনার এমন কি আমল আছে যার কারণে আপনি জান্নাতের মানুষ? আমি তো এমন কোনো বিশেষ আমল দেখি নাই। তখন তিনি বললেন, ভাই, আমি ঘুমাতে যাই এমন অবস্থায় যে কোনো মুসলমানের প্রতি আমার অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দান করেছেন। তো প্রিয় ভাই, আমরা আমাদের অন্তরকে ঠিক করতে হবে। আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দুশমনি এই সমস্ত জিনিসকে দূর করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেহারা, সুরত, সম্পদ এই সমস্ত জিনিসের দিকে তাকান না। আল্লাহ দেখেন আপনার অন্তর কীরকম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তাই আমাদের অন্তর যদি ঠিক না করি তাহলে হিংসা, ঘৃণা এই সমস্ত জিনিস, জুলুম বাড়বে। আমাদের অন্তর যদি ঠিক হয়ে যায় তাহলে ভালোবাসা, ঐক্য এই সমস্ত জিনিস আসবে। জান্নাতের পথে আমরা এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে পবিত্র করুন।